আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে দি সাম একাডেমিতে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা জানব সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এর দ্বিতীয় অধ্যায় পাথর সম্পর্কে। আপনারা দেখতে পাচ্ছেন পাথরের সূচিপত্র দেওয়া আছে। মূলত আমরা আজকে এই সকল বিষয় সম্পর্কে জানব। চলুন শুরু করা যাক। আমরা সংজ্ঞার দিকে দেখি। পাথর মূলত প্রাকৃতিক উপায়ে গঠিত জটিল রাসায়নিক যৌগ বিশেষ। সহজে বলা যায় খনিজ পদার্থের যৌগই পাথর। একটু ভালোভাবে সংজ্ঞা লিখতে গেলে আমরা সম্পূর্ণটাই লিখব। পাথর আর নির্মাণ পাথর দুটা কিন্তু এক জিনিস নয়। তাই নির্মাণ পাথরের এবং পাথরের দুটো সংজ্ঞাই আমাদের জানা জরুরি। নির্মাণ পাথরের সংজ্ঞা হচ্ছে প্রাকৃতিক শিলা হতে সংগৃহীত শক্ত, দৃঢ়, সমসত্ব, ক্ষয়রোধী, টেকসই, ওজনে ভারী, কাজের উপযোগী, চাপ ও তাপ সহন ক্ষমতা সম্পন্ন পদার্থকে নির্মাণ পাথর বলে। এখানে দেখুন পাথর আর নির্মাণ পাথরের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। পাথর বলতে বোঝানো হচ্ছে শুধু অনেক খনিজ পদার্থের যৌগ পাথর, কিন্তু নির্মাণ পাথরের মধ্যে অনেকগুলো গুণ থাকা প্রয়োজন। পরবর্তীতে বলা হয়েছে পাথরকে নির্মাণ সামগ্রীর রাজা বলা হয় কেন? চলুন দেখা যাক। আমরা জানি আদিকালে মানুষ হাতিয়ার ব্যবহার করত পাথরের। পরবর্তীতে ক্রমান্বয়ে এই পাথরই নির্মাণ উপকরণে পরিণত হয়। পাথর খুব দীর্ঘস্থায়ী, মজবুত। আবহাওয়া ও পারিপার্শ্বিক অবস্থা পাথরের তেমন কোনো ক্ষতি সাধন করতে পারে না। এছাড়া সকল ম্যাটেরিয়ালস এর দিকে লক্ষ্য করলে দেখা যায় পাথরের মধ্যে স্থায়িত্বশীল আর কোনো উপাদান নেই। তাই পাথরকে নির্মাণের রাজা বলা হয়। পাথরের পরিচিতি ও প্রাপ্তিস্থান। অনেক ধরনের পাথরই আছে যেগুলো উল্লেখ করা হয়েছে। গ্রানাইট পাওয়া যায় চট্টগ্রাম আর সিলেটে, যা ব্যবহার করা হয় সকল ধরনের ইমারতে, সেতুর পায়ারে, কারুকার্যে, রাস্তার খোয়ায় এবং রেলপথের ব্যালাস্ট হিসেবে। ট্রাপ ও ব্যাসাল্ট। প্রাপ্তিস্থান বা পাওয়া যায় ছাতক সিলেটে। দুঃখিত, এখানে কমা হয়ে গেছে। ছাতকটাই সিলেটেই অবস্থিত আর রাঙামাটিতে। ব্যবহার করা হয় কংক্রিট, কৃত্রিম পাথর ও রাস্তার কাজে। বেলে পাথর পাওয়া যায় কক্সবাজার, সেন্ট মার্টিন, সীতাকুণ্ডু, পার্বত্য চট্টগ্রাম, দিনাজপুরে। ব্যবহার করা হয় ইমারত, রাস্তার খোয়া ও শান পাথর তৈরিতে। চুনা পাথর পাওয়া যায় সিলেট, কক্সবাজার, সেন্ট মার্টিন, সীতাকুণ্ডু, পার্বত্য চট্টগ্রাম, খাসিয়া, গারোপোয়ার এ সকল জায়গাতে। ব্যবহার করা হয় চুন, সিমেন্ট, রেলপথের ব্যালাস্ট, রাস্তার খোয়া এবং অগ্নিরোধক ইট তৈরিতে। ল্যাটেরাইট পাওয়া যায় সিলেট, পার্বত্য চট্টগ্রাম, রাজশাহী, দিনাজপুর ও বগুড়াতে।
ব্যবহার করা হয় ছোট ছোট ইমারত তৈরিতে ও রাস্তার খোয়া তৈরিতে। মার্বেল পাওয়া যায় সিলেট ও চট্টগ্রামে। ব্যবহার করা হয় স্মৃতিস্তম্ভ, অলংকারমূলক কাজ, মেঝে ও কৃত্রিম পাথর তৈরিতে। তাহলে আমরা জানলাম কোন কোন পাথর কোন জায়গায় পাওয়া যায় এবং কি কি কাজে ব্যবহার করা হয়। আশা করি এগুলো সহজে মনে থাকবে সবার। এখন দেখব পাথরের শ্রেণী বিভাগ। পাথরকে মূলত 4টি ভাগে ভাগ করা হয়েছে: ভূতাত্ত্বিক, ভৌত বা গঠনগত, ব্যবহারিক ও রাসায়নিক। ভূতাত্ত্বিক পাথরকে আহ 3টি ভাগে ভাগ করা হয়েছে: আগ্নেয় পাথর, পাললিক পাথর, রূপান্তরিত পাথর। ভৌত বা গঠনগতভাবে আস্তরিত পাথর, স্তরিত পাথর, ভাস্কৃত বা বলিত পাথর, এই 3 ভাগে ভাগ করা হয়েছে। ব্যবহারিক ভাবে গ্রানাইট, বালি পাথর, চুনাপাথর, স্লেট ও সিস্ট, এই 4 ভাগে ভাগ করা হয়েছে। রাসায়নিকভাবে কাদাজাত পাথর, বালিজাত পাথর, চুনাজাত পাথর, এই 3টি ভাগে ভাগ করা হয়েছে। আমরা দেখব পাথরের ভূতাত্ত্বিক শ্রেণীবিভাগের 3 ভাগের উৎপত্তিস্থল। আগ্নেয় পাথর। আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে ভূপৃষ্ঠে উৎক্ষিপ্ত লাভা ক্রমে ঠান্ডা হয়ে জমাট বেঁধে পাথরের রূপ নেয়। জমাটবদ্ধ পাথরকে আগ্নেয় পাথর বলে। আগ্নেয় পাথর খুবই মজবুত, দৃঢ়বদ্ধ ও দীর্ঘস্থায়ী হয়। পাললিক পাথর। এই আগ্নেয় পাথরগুলোই ঝড়, বৃষ্টি, ভূমিকম্প, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত হয়ে পানির মাধ্যমে প্রবাহিত হয় এবং নদীর তলদেশে, ঝর্ণার তলদেশে গিয়ে জমা হয়। জমাবদ্ধ এই পাথরগুলো রাসায়নিক ক্রিয়া ও চাপের প্রভাবে পুনরায় আবার জমাট বাঁধে। জমাট বাঁধা এই পাথরগুলোকেই পাললিক পাথর বলে। সংজ্ঞাটা ভালোভাবে দেখে নিবেন, তাহলে সহজে মনে থাকবে। আমি শুধু বুঝিয়ে দিচ্ছি। রূপান্তরিত পাথর। সময়ের ব্যবধানে ভূপৃষ্ঠের তাপ ও চাপের প্রভাবে আগ্নেয় পাথর এবং পাললিক পাথর রূপান্তরিত হয়ে সম্পূর্ণ নতুন পাথর সৃষ্টি হয়, তাকে রূপান্তরিত পাথর বলে। অর্থাৎ আগ্নেয় পাথর বলুন, পাললিক পাথর বলুন, সকল পাথর সৃষ্টি হওয়ার পরে সে ব্যবহার করা হয় এমন তো না। হাজার হাজার বছর পরে থাকে। সেই সময়ের ব্যবধানে ভূপৃষ্ঠের তাপ এবং চাপ এই পাথরগুলোর উপরে ক্রিয়া করে নতুন একটি পাথর তৈরি করে, যা রূপান্তরিত পাথর নামে পরিচিত। মার্বেল, জেনেসিস, স্লেট, কোয়ার্টজাইট, এগুলো সবগুলোই রূপান্তরিত পাথরের উদাহরণ। আমরা দেখব পাথরের রূপান্তর কিভাবে হয় বা কোন পাথর থেকে কোন পাথর তৈরি হয়। লাইমস্টোন তাপ ও চাপের প্রভাবে মার্বেলে পরিণত হয়। স্যান্ডস্টোন বা বালি পাথর তাপ ও চাপের প্রভাবে কোয়ার্টজাইটে পরিণত হয়। গ্রানাইট তাপ ও চাপে জেনেইসে পরিণত হয়। ক্লে তাপ ও চাপে স্লেটে পরিণত হয়। এখন দেখব উত্তম পাথরের বৈশিষ্ট্যগুলো। গঠনরীতি বা গ্রন্থশৈলী, স্ট্রাকচার যাকে বলে।
একটা পাথরের বিভিন্ন ধরনের গঠনরীতি থাকতে পারে, কিন্তু যেই কাজের জন্য যে স্ট্রাকচারটা প্রয়োজন সেই কাজের জন্য সেটা উত্তম পাথর। গঠন বিন্যাস একই জাতীয়, সচ্ছিদ্রতা বা শস্যতা। আমরা জানি একটি ভালো পাথরের সর্বোচ্চ শোষণ ক্ষমতা তার ওজনের 5%। অর্থাৎ একটি পাথর পানিতে ভিজিয়ে রাখলে তার ওজনের 6%-এর বেশি পানি গ্রহণ করলে সে পাথরটি ভালো নয়। ক্ষয়রোধ ক্ষমতা যত ভালো পাথরটি তত উত্তম। আপেক্ষিক গুরুত্ব, ঘনত্ব। আপেক্ষিক গুরুত্বের কথা বললে এক একটি পাথরের জন্য এক এক রকম আপেক্ষিক গুরুত্ব আছে। যেমন চুনা পাথরের আপেক্ষিক গুরুত্ব 2.6 থেকে 2.8 পর্যন্ত হয়ে থাকে। এর মধ্যে থাকলে পাথরটি চুনা পাথরের ক্ষেত্রে উত্তম পাথর। ঘনত্ব এক এক পাথরের এক এক রকম হয়ে থাকে, তবে যে পাথরের ঘনত্ব যত ভালো সেই পাথরটি তত উত্তম। কাঠিন্যের ক্ষেত্রেও বলা যায় চুনা পাথরের কাঠিন্য 3, তো 3-এর মধ্যে থাকলে পাথরটি উত্তম। ঘাত-সহন ক্ষমতা ও শক্তি, যেমন গ্রানাইটের চাপ শক্তি 1200 কেজি পার বর্গ সেন্টিমিটার। এগুলো সব ঠিকঠাক থাকতে হবে। বাহ্যিক অবয়ব ও বর্ণ এ নিয়ে তো বলার কিছু নেই। তাপ সহন ক্ষমতা, যে পাথরের তাপ সহন ক্ষমতা যত ভালো তার শক্তি তত বেশি, কার্যোপযোগিতা যত ভালো সে পাথরটি তত উত্তম। বিদ্যুৎ পরিবাহিতার ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণের মধ্যে সীমাবদ্ধ থাকা পাথর সর্বোত্তম। এই তো, আশা করি এ বিষয়ে কারো কোনো সমস্যা থাকবে না। তারপরেও যদি কারো কোনো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্টে জানাবেন। আমি পুনরায় একটি ভিডিও তৈরি করে আপনাদের দেখিয়ে দিব। চলুন পরবর্তীতে যাওয়া যাক। পাথরের পরীক্ষা সমূহ মূলত দুইভাবে পাথরের পরীক্ষা করা হয়, একটা মাঠে আর একটা গবেষণাগারে। মাঠে পরীক্ষার ধরনগুলো দেখা যাক। পাথরের ওজন পরীক্ষা করে দুইটা পাথর হাতে নিয়ে দেখবেন যে পাথরটা তুলনামূলকভাবে বেশি ভারী সেই পাথরটি তত ভালো। পাথর ভেঙে দুইটা পাথরের মধ্যে যে পাথর ভাঙতে বেশি শক্তির প্রয়োজন হয় তুলনামূলকভাবে সে পাথর ভালো। আঘাত করে পরীক্ষা, একটি পাথরকে অন্য একটি পাথর দিয়ে বা হাতুড়ি দ্বারা আঘাত করলে যদি ধাতব অর্থাৎ দুইটা রডকে বাড়ি দিলে যে শব্দটা হয় ধাতব শব্দ, যেটা আর কি শব্দ হলে ওই ধাতব শব্দ হলে পাথরটি ভালো। আঁচড় কেটে পরীক্ষা, কোনো পাথরকে চাকু বা ছুরি দিয়ে আঁচড় কাটলে যদি সহজে দাগ না হয় তবে পাথরটি ভালো।
ঘর্ষণ করে পরীক্ষা। দুটি পাথরকে পরস্পর ঘর্ষণ করলে যদি ক্ষয়প্রাপ্ত না হয় তবে পাথরটি ভালো। পৃষ্ঠদেশ দেখে পরীক্ষা। পাথর পৃষ্ঠ ফাটল ও শ্রীর্মুক্ত হলে পাথরটি ভালো। এবার দেখব গবেষণাগারে পরীক্ষা। গবেষণাগারে মূলত বার্ডের পরীক্ষা, স্মিথের পরীক্ষা, অম্ল পরীক্ষা, শক্তি পরীক্ষা, অগ্নিরোধক পরীক্ষা, ক্ষয়রোধিত পরীক্ষা করা হয়। তো এগুলো পড়ে বলার মতো কিছু নেই, আপনারা দেখে নিবেন, সহজে বুঝে যাবেন। এরপরে দেখি পাথরের ড্রেসিং বা ব্যবহার উপযোগীকরণ কি। একটা নির্মাণ কাজের জন্য এক ধরনের পাথর নির্বাচন করা হলে সবসময় তো ওই নির্মাণ কাজের উপযোগী থাকবে এরকম না। দেখা যাবে হয় বড় হবে, না হলে আকার আকৃতি মিলবে না, এরকম থাকবে। তো ওই নির্মাণ কাজের ব্যবহার করার জন্য যেখানে যেই মাপের প্রয়োজন সেই মাপে আকার আকৃতি দিয়ে পাথরকে ব্যবহার করাকে ড্রেসিং বা উপযোগীকরণ বলা হয়। সংজ্ঞা দেখুন। পাথরকে কোনো নির্মাণ কাজে ব্যবহার করার জন্য নির্বাচন করার পর কাজের পরিমাণ ও মাপ অনুযায়ী পাথরের পৃষ্ঠদেশকে মসৃণ ও নির্দিষ্ট আকার প্রদান করাকে পাথরের ড্রেসিং বা উপযোগীকরণ বলা হয়। এখন দেখব ড্রেসিং এর কারণ কি। পাথরকে নির্মাণ কাজে ব্যবহার উপযোগী করা, নির্মাণ কাজে পাথরকে আকর্ষণীয় সুন্দর দেখানো, ব্যবহারের সময় সহজে বহন করা, নির্মাণ কাজকে শক্ত ও মজবুত ও স্থায়িত্ব বৃদ্ধি করা, ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি রোধ করা। বিভিন্ন পুরকৌশল কাজে পাথরের ব্যবহার। বিল্ডিং এর বিভিন্ন অংশে যেমন কার্নিশ, সিল, লিন্টেল, আর্চ এ সকল জায়গায় পাথর ব্যবহার করা হয়। এছাড়া দেয়ালে, অর্থাৎ যে দেয়ালগুলো আরসিসি থাকে সেখানে পাথর ব্যবহার করা হয়, ভিত্তিতে, সুপারস্ট্রাকচারে, কলামে, ড্রামে, ব্রিজে, টাওয়ারে সব জায়গাতেই পাথর ব্যবহার করা হয়। এক্ষেত্রে শুধু পাথরই যে ব্যবহার করা হবে এরকমটা না, এক্ষেত্রে ইটের খোয়াও ব্যবহার করা হয়। এটা কাজ ভেদে, লোড ভেদে এগুলো বিবেচনা করা হয়। আবার কৃত্রিম পাথর তৈরি করার ক্ষেত্রে আবার রেলের ব্যালাস্ট হিসেবে পাথর ব্যবহার করা হয়। অনেকে বলতে পারেন রেলের ব্যালাস্ট কি। আমরা যে দেখি রেল লাইনে টুকরো টুকরো ইট ব্যবহার পাথর ব্যবহার করা হয়, এগুলোকেই রেলের ব্যালাস্ট বলে। এই রেলের ব্যালাস্ট গুলো রেলপথকে নির্দিষ্ট স্থানে ধরে রাখার কাজ করে, যা আমরা ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এ জানতে পারবো। চারুকাজে, অলংকারমূলক কাজে, মেঝে এবং সিঁড়ির কাজে। এছাড়া শিল্পের কাঁচামাল হিসেবে পাথরের ব্যবহার করা হয়। চুন উৎপাদনে পাথরের ব্যবহার করা হয়, সিমেন্ট, তারপর টেক্সটাইল এর কাজে, গ্লাস শিল্পেও পাথরের ব্যবহার করা হয়। কাদাজাত সামগ্রীতেও পাথরের ব্যবহার আছে। ধাতব সামগ্রী, কলকারখানা, সার কারখানাও পাথর ব্যবহার করা হয়। আমরা পুনরায় আমাদের আজকের শিক্ষণীয় বিষয়গুলো দেখে নিব এবং একটি নোট খাতা করে খাতায় লিখে রাখব, যেন পরবর্তীতে একবার নজর দিলেই সবকিছু সহজে মনে পড়ে যায়। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও যদি কারো কোনো জায়গায় সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি পুনরায় সমাধান করে দেওয়ার চেষ্টা করব।
সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সহায়তা করবেন। আসসালামু আলাইকুম।